بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ওরে সারা পৃথিবীর মুমিন মুসলমান, এমন কোনো ব্যক্তি নাই যে তার মৃত্যু হবে না। প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর মজা চাকতেই হবে। প্রত্যেক ব্যক্তিকে একখানা খাট রয়েছে, সেখানে শুয়ে আমার সমস্ত দামি পোশাকগুলো ছেড়ে, সমস্ত দামি লেবাস ছেড়ে একখানা সাদা সাদা পোশাক করে আমাকে একখানা চার পাইয়া, আমাকে একখানা খাটলিতে শুয়ে যেতে হবে। আমার পালসার গাড়ি রয়েছে, মারুতি কার গাড়ি রয়েছে, আমার টাটা জাম্বু গাড়ি রয়েছে, আমার ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক রয়েছে। এগুলো আমার কিছু যাবে না। এ ভাই আমার, বন্ধু আমার, এ মায়ের আমার, বোনেরা, সারা পৃথিবীতে যতগুলো ব্যক্তি যখন মৃত্যুর সময় যখন পোশাক পরিয়ে দেওয়া হয়, এমন কোন ইতিহাসের পাতায় দেখেছেন যে কাফনের কাপড়ে পকেট রয়েছে? না না, আমার যতগুলো ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি টাকা পয়সা রয়েছে, আমার সঙ্গে কিছুই যাবে না, আমাকে একাই চলে যেতে হবে। এ ভাই আমার, বন্ধু আমার, মাওলানা আকরামুল হক, আপনি তো বললেন মৃত্যু হতেই হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন মৃত্যুর মজা চাকতেই হবে। মাওলানা ভারতে বাস করব না, আমেরিকা চলে যাব। মাওলানা ভারতে থাকবো না, ইংল্যান্ড চলে যাব। মাওলানা ভারতে থাকবো না, জাপান জার্মান থাইল্যান্ড ইংল্যান্ড ইন্দোনেশিয়া চলে যাব। মৃত্যুর হাতে ধরা দিব না। অন্য আয়াত আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন আইনামা তাকুনু ইদুরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়্যাদা। ওরে ভারত ছেড়ে আমেরিকা যাও, ওখানেও মৃত্যু গ্রাস করে ফেলবে। ভারত ছেড়ে কোথায় যাবে? জাপান যাবে, ওখানেও মৃত্যু গ্রাস করে ফেলবে। যেখানেই যাবেন না কেন সেখানে মৃত্যু গ্রাস করে ফেলবে, এতে কোনো অবকাশ নাই। জি, কোনো বাঁচার নেই। ভাই আমার, বন্ধু আমার, মৃত্যু যদি আমাকে হতেই হয়, যে হযরত মুসা আলাইহিসসালামকে যখন মৃত্যুর সংবাদ পাঠালো, তো আজরাইলকে মারলো একটা তামার চড়। দুনিয়াতে এখন একটা বাঁচতে চলেছে, একটু আছি বাড়াচ্ছে, আর মৃত্যুর সংবাদ নিয়ে এসেছে। একদম এমন করে একটা তামাচা মারলো, চোখে একদম চোখ খুলে গেল। চোখ লাটতে লাটতে আল্লাহর কাছে রব্বুল আলামিন মুশকিল ব্যাপার। কেন? যার কাছে মৃত্যুর সংবাদ নিয়ে গেলাম যে মৃত্যু হতে হবে, ব্যাপার খারাপ। কেন, কি হয়েছে? মরতে চাইছে না, চোখে আমার পুরা ডামরা করে দেয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত, মুসা নবী কিন্তু খুব রাগান্বিত ছিলেন। ভাই আমার, বন্ধু আমার, খুব রাগান্বিত ছিলেন, একটু কড়া মিজাজে ছিলেন। এমন করে চড় মেরেছে, আজরাইলের চোখে একদম ডাইরেক্ট, যেমন তেমন নয়। ভাই আমার, বন্ধু আমার, এই যেমন তেমন কথা বলছি না, যোগ্য যোগ্য মাওলানা বসে রয়েছে এখানে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন যে আচ্ছা যাও, তোমার চোখকে ভালো করে দিলাম, আমার হুকুমে আমি একটা হাত বুলিয়ে দিলাম, তোমার চোখ ভালো হয়ে গেল। তুমি এবার যাও, গিয়ে বলো যে একটা গাভীর হাত রেখে যতগুলো লোম দাবা পড়বে তত বছর বাঁচবে, তারপরে আবার আমার কাছে আসতে হবে। আবার ফিরে এসেছে। মুসা নবী বলছে কি ব্যাপার? তো বলছে যে আপনাকে একটা গাভীর উপর হাত রাখতে বলেছে, যতগুলো লোম দাবা পড়বে তত বছর বাঁচবেন। তো মুসা নবী বলছে তারপর, মানে তখনও মিজাজ যায়নি, বোঝা যাচ্ছে যে তখনও মিজাজ যায়নি। তারপর তো বলছে যে তারপর আবার আমাকে আসতে হবে আমার ডিউটিতে। তো বলছে ব্যাপার তাহলে খারাপ, যেতেই হবে? হ্যাঁ। তাহলে আর দেরি করে লাভ নাই, আমার নাফটা এখনই বের করে নাও। ভাই আমার, বন্ধু আমার, কে ছিলেন? নবী মুসা আলাইহিস সালাম।
ভাই আমার, বন্ধু আমার, বিশ্বের সবচাইতে দামি মানুষ যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মৃত্যু শয্যায় শুয়েছেন। তিনার মৃত্যুর সময় যা অবস্থা, যা মানে পরিস্থিতি, নবী আমার মৃত্যুর সময় যেন দোয়া পড়ছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখেছেন। ভীষণ জ্বর, পিয়ালাতে হাত ডুবিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন মুখমণ্ডলখানা মুছে দিচ্ছেন। ভাই আমার, বোন আমার, এই যেমন তেমন কথা নয়। যদি আজ এই পৃথিবীতে কোনো দামি মানুষ বেঁচে থাকতেন তো নবী আমার মৃত্যু করতেন না, মৃত্যুবরণ হতেন না নবীর। আমি আপনি কোন বাহাদুর যে মৃত্যুর কথা মনে থাকে না। আজ আমি সারা পৃথিবীতে যতদিন বাঁচব, সকাল থেকে সন্ধ্যা অবধি যদি আমার কথা, একটা ছোট্ট কথা ব্রেনের মধ্যে ঘুরপাক খেত, পৃথিবীতে যতগুলো অন্যায়, অবৈধ, অশ্লীল গ্লানি রয়েছে, আমি কোনোদিন পা দিতাম না, হাবুডুবু করতাম না। সকালে উঠলাম, আল্লাহ, সন্ধ্যা হবে কিনা বলতে পারবো না। ভাই আমার, বন্ধু আমার, এক কদম উঠালাম, দ্বিতীয় কদম উঠবে কিনা তারও কোনো গ্যারান্টি দেওয়ার মায়ের লাল উপজেনি। এক লোকমা খাবার মুখে দিলাম, নেক্সট কল আমার মুখে উঠবে কিনা এ কোথাও গ্যারান্টি দেওয়ার কোনো মায়ের লাল উপজেনি। একবার চোখের পলক করলাম, নেক্সট চোখের পলক ছাড়তে পারবো কিনা তারও গ্যারান্টি দেওয়ার কোনো মায়ের লাল উপজেনি। একবার শ্বাস ছাড়লাম, নেক্সট শ্বাস ছাড়বো কিনা, ছাড়তে পারবো কিনা এ কথারও গ্যারান্টি দেওয়ার কোনো মায়ের লাল নেই। ভাই আমার, বন্ধু আমার, তবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, তবে হ্যাঁ, মানুষ যখন মৃত্যুর সময় শুয়ে যায়, এ ভাই আমার, বন্ধু আমার, একজন মৃত্যু ব্যক্তি যখন মৃত্যু শয্যায় শুয়ে যায়, মুমিন যখন মৃত্যু শয্যায় শুয়ে যায়, সারাটা বছর আমার লাইফটাকে আমি দারুর আড্ডায় পার করলাম, মতাসের আড্ডায় পার করলাম, আজকাল মৃত্যু শয্যায় শুয়েছি। ভাই আমার, বন্ধু আমার, ওই মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, এ মায়ের আমার, বোনেরা, চালাক যদি মহিলা হয় আর মৃত্যুর সময় যদি শুয়ে থাকে বা বসে থাকে, চালাক মহিলা থাকে, চালাক বাবাজি থাকে, ও দেখে যেন বুঝে নিবে যে আরো বেশিক্ষণের মেহমান নয়। কেননা মৃত্যুর সময় ওর চোখের পলকগুলো উপরে যেন ফেল করে চেয়ে তাকায় আর দেখতে থাকে, আজরাইলকে যেন দেখতে থাকে। তার প্রমাণ কোরআন মাজিদের মধ্যে বলছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, যখন মৃত্যুর সময় যখন তার জাপনি আরম্ভ হয়ে যায়, এ ভাই আমার, বন্ধু আমার, এ মায়ের আমার, বোনেরা, যখন মৃত্যুর সময় যখন হয়ে যায়, আজরাইল যখন চলে আসেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়ালা ইউখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মানুষের মৃত্যু 12:55 মৃত্যু হবে। এ ভাই আমার, বন্ধু আমার, 12:55 যেন আজরাইল এসে যেন হাজির হয়ে যাবে। সে সময় মানুষকে দেখবে, মৃত্যুর সময় তার একটা ঘাম বেরিয়ে আসে। এ মায়ের আমার, বোনেরা, এ বাবাজিরা আমার, মানুষকে দেখবেন মৃত্যুর সময় তার যেন গোড়ালি ভাঙতে আরম্ভ করে। মানুষকে দেখবেন মৃত্যুর সময় ওর যেন কপাল দিয়ে যেন ঘাম বের হয়। নবী আমার একটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মৃত্যুর সময় ও জান্নাতি হবে না, জাহান্নামী হবে। ভাই আমার, বন্ধু আমার, মানুষটা মৃত্যু বরণ করেছে, অথচ মানুষটার দিক দেখে তাকালে যেন মনে হয় যে ও যেন মুচকি মেরে হেসে আছে। এ ভাই আমার, বন্ধু আমার, নবী আমার বললেন, এটা সুসংবাদ, এটা সুসংবাদ। ভাই আমার, বন্ধু আমার, মানুষ যখন মৃত্যু শয্যায় শুয়ে যায়, সে সময় ক্বালান নবী
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। মানুষ যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে শুয়ে যায়, সে সময় নবী আমার বললেন, হাদিসের মধ্যে তিরমিজি শরীফের হাদিস, সে সময় কালমাটা পড়তে থাকো, তার পাশে এমন করে কালমাটা পড়ো যেন ও কালমা পড়ে, যদি কালমা পড়ে নাই তো হতে পারে আপনার কালমা শুনে